ট্রিপলার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তোমরা তো জানো আমাদের গেমে একটা স্কাই ব্লাস্টার নামে জেট বিমান এসেছে। ওইটাতে আমরা এর আগের ভিডিওতেও চড়েছিলাম, ওইটা চালিয়েছিলাম, কিন্তু ওইটার প্যাসেঞ্জার সিটে এখনো পর্যন্ত আমি বসিনি, যার কারণে আমি জানতামই না ভাই ওইটা থেকেও এনিমিদের গায়ে গুলি করা যায়। ভাই ওই বিমান থেকে গুলি করা যায়। আর আজকে আমরা প্রথমবারের মতো ওইটার প্যাসেঞ্জার সিটে উঠে এনিমিদের গায়ে গুলি করে করে মারতে যাচ্ছি, কিন্তু সোলোতে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করতে যাচ্ছি। এখন যদি আমি সোলোতে স্টার্ট করি, তাহলে আমি যদি প্যাসেঞ্জার সিটে থাকি তাহলে বিমানটা চালাবে কে? এর জন্য আমি টার্গেটে নেমেছিলাম যে এনিমিরা চালাবে বিমানটা, আর ওই এনিমিদের বিমানে চড়ে আমি এনিমিদেরকে গুলি করব। ভাই এইরকম একটা ডেঞ্জারাস টার্গেট নিয়ে আজকের এই ম্যাচটা আমরা শুরু করেছিলাম এবং আমরা সাকসেসফুল হয়েছিলাম। ভাই গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি মিলে এন্ড ইও। ভাই কত এনিমি নামছে একবার দেখছো নি? P90 পেয়ে গিয়েছি, আমার সাথে সাথে P90 অনেক ভালো কাজ। ভাই কি রে দুইটা একসাথে মরে গেছে ভাই, মাইনছে তো একার কবে ভাই? এরা কোনো কথা মারতে চাইছি একটা আর একটা আমার মাথা ঢুকা দিছে ভাই আমার গুলির সামনে। কোনো কথা ভাই কেমনে করে বললো খারাপে? যাই হোক গাইস মরে গিয়েছে, আমাদের দুইটা কিল এসেও পড়েছে। আমরা খেলতেছি কিন্তু সোলো ভার্সেস ডুওতে। আমাদের মেইন টার্গেট আজকে এনিমিদের বিমানে চড়ে এনিমিদেরকে মারা, যেটা অলমোস্ট ইম্পসিবল, কিন্তু তারপরে আমরা পসিবল করে দেখাবো। কিন্তু তার আগে চান্দুদেরকে আগে মাইকটা দিয়ে নেই ভাই। বিমান পর্যন্ত যাওয়ার আগে এই চান্দুদেরকে আগে মাইকটা তো দেয়া লাগবে না? এই পুরো মিলটা আজকে আমরা খালি করে দেখাবো। দাঁড়াও, এই চান্দু কই রে? পিছনেরটাকে আবার কিল করে ফেলবে নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনের গুলাকে আগে ফোকাস করা লাগবে। এই চান্দুরা যে লেভেলে ফাইট গুলো করতেছে, তাড়াতাড়ি করে মাইকটা দেয়া লাগবে। লেটস গো ভাই, একটার পর একটা কিল আসতেই আছে ভাই। কি রে ভাই, এই ওরিয়ন ক্যারেক্টারটা নেয়ার পর থেকে না সেই লেভেলে কিল চলতেছে ভাই, আর সেই লেভেলে গেম প্লেও চলতেছে। দাঁড়াও দাঁড়াও চান্দু, পিছন দিয়ে এই কি মেরে খারাপে দেখছো আমাকে ভাই? কি রে একটা সারপ্রাইজ দিব নাকি? আরে দুইজন নাকি? আরে চান্দুই তো পিছন দিয়ে ঘুরে আসছে ভাই। কি রে একটা সিঙ্গেল জিনিস বললাম আর আমার হেলথের 12টা বাজে দিচ্ছে ভাই। আইসা পড়ছে আইসা পড়ছে। না 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 না, দুইজনই ছিল ভাই। চান্দুরে কোনো রকম মারতে হবে ভাই, আমি তো বিপদে পড়ে যাবো। আমার গ্লু আলো ফেটে গেছে। এই চান্দুরে তাড়াতাড়ি করে এই না 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 ভাই, একাম করো না ভাই, মরে গেছিলাম এখনই। গ্লুয়ালটা পারফেক্ট টাইমে না বসলেই মরে গেছিলাম। এই চান্দু আমার গ্লুয়াল ফাটাইছে, আমি ফাটায় তারপর তোমার বাইকটা দিব। দাঁড়াও, তোমার টিমমেট কই? খারাপের নিচে, আর টিমমেট নিচে চলে গেছে ভাই। খারাপ মানে আরেকজনটা মারতে ব্যস্ত। আরে চান্দু ভালো আছো নি? আরে এটা পিছন দিয়ে ঘুরে এসেছে, কিন্তু তাইলে নিচে কোনটা ভাই? আরো এনিমি আছে নাকি? কি চলতেছে কি ভাই? একটার পর একটা মেরেই যেতেছে আর আসতেই আছে ভাই। উপরের গুলো কিল কি পেয়েছিলাম? কারণ আমার মাত্র 5টা কিল কেমন হইলো? এতগুলো মারলাম আমি নাকি 5টাই মেরেছিলাম? যাই হোক গাইস ওইটা আসল কথা না, আসল কথা হইতেছে বাইসা গেছি ভাই, একটুর জন্য মুড়ি গেছিলাম। এই যে এখানে আরো একটা এনিমি রয়েছে, চান্দুকেও তো চান্দের দেশে পাঠানো লাগবে। সারপ্রাইজ ভাই, এই ওরিয়ন ক্যারেক্টারটা দিয়েছে, এই লেভেলের সারপ্রাইজটা দেয়া যাক। ফাইনালি গাইস আমাদের মিল পুরোপুরি ক্লিয়ার করে ফেলেছি আমরা। এখন আমাদের আসল প্ল্যানিং এ আসা যাক। এখানে দেখতে পাচ্ছ আমাদের স্কাই ব্লাস্টার মানে আমাদের জেট বিমানটা রয়েছে। আমাদের জেট বিমানটা আমরা নিজেরাই চালাইতেছি আপাতত, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে এনিমিদের জেট বিমান চালানো। তো এনিমিদের জেট বিমান চালানোর জন্য ওদেরকে আমাদের আপাতত একটু হেল্প করা লাগবে। সেটা হইতেছে এনিমিদের কাছে যে এই জেট বিমানটা ছেড়ে দিব, যে দাও ভাই চালাও, বেশি করে চালাও, আর তারপর যে ওদের প্যাসেঞ্জার সিটে বসে অন্য এনিমিদেরকে মারবো। এখানে একটা এনিমি রয়েছে, তো আমাদের আপাতত টার্গেট হচ্ছে এই চান্দুর সাথে টিম আপ করা। ডিরেক্ট যদি এনিমির জেট বিমানে এনিমি থাকা অবস্থা আমরা পেয়ে যেতাম না, তাইলে তো হয়ে যেত। প্যাসেঞ্জার সিটে যদি একবার উঠতাম, চান্দু মারতেও পারতো না, খালি খালি চালাইতো আর আমরা আশেপাশে মেরে বেড়াইতাম। কিন্তু না, কোনো সমস্যা নাই, চান্দু টিম আপ করে না কেন? ওইভাবে তো পাইনি গাইস। এর জন্য আমাদের আপাতত প্ল্যান হচ্ছে এনিমি আমাদের জেট বিমানটা চালাবে আর আমরা ওইটার মধ্যে বসে বসে। খারাপের টিম আমারটা এসে পড়ছে ভাই আমার মারার জন্য। ভাই বিপদে তো পড়তে হবে মনে হয় গাইস। এইটার মধ্যে স্ট্র্যাটেজি খাটাবো। এই টিমমেটরে আগে আমি ডাউন করব, ডাউন করার পর পর না কি করব, এই চান্দু ডাউন অবস্থায় ওর সামনে যে দাঁড়িয়ে তারপর টিম আপ করবো। সাহেব এই দেখো এই দেখো, এটারে মারলাম না। এখন দেখো ভাই, এটা ডাউন অবস্থায় এটার সাথে আমি টিম আপ করার চেষ্টা করবো। এই চান্দু চাইলেও না করতে পারবেন আর কি। ভাই তোমার টিমমেটরে তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি বলো রে যে আমি টিম আপ করতেছি। চান্দু বলবা না নাকি? ওইটারাও তো দেখাইতেছি যে আমি এখনো পর্যন্ত তোমার টিমমেটরে ক্লিয়ার করতেছি না, প্যান বাইরেতেছি, তারপরেও যদি টিম আপ না করে ভাই কি করবো বলো? এইভাবে করে করে ভাই এনিমিরে পটায় পটায় জেট বিমান চালানো লাগতেছে। বিমান আইনা দিছি ভাই ফ্রিতে, তারপরেও চালাবে না খারাপগুলো। আচ্ছা আমার বিমান চালাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এনিমির বিমান চালাইছিলাম, তার মানে আমারটাও চালাতে পারে। আরে খারাপে আসো রে, দেখছো দেখছো টিম আপ করে বলছি। ইসি রে, ওর টিমমেট তো মরে গেল। অবশ্য বিমান চালাইতে তোমার তো একজনই লাগে ভাই, আর টিমমেটটা দিয়ে কি করবো আমি? চলো চান্দু এটারে কোনো রকম এখন পটায় টটায় এই বিমানটা চালাইতে পারলেই হইলো। প্যাসেঞ্জার সিটে বসো না ভাই। হ্যাঁ ভাই প্লিজ, ভাই খারাপ ভাই যাই কই চান্দু ভাই, চান্দু রে
এদিকে আসো ভাই, এই যে বিমানটা রেখে দিছি তোমার জন্য, পায়ে হেঁটে যাওয়ার দরকার কি? গাইস প্রথমবারের মতো আমি এই বিমানের প্যাসেঞ্জার সিটে খারাপ, তো প্যাসেঞ্জার সিটে বসে আছে। আরে ভাই রে ভাই, কি চলছে জিনিস, গুলিও করতে কি রে? ভাই ভাই, আমার বিমানে যে আছে তাকেও আমি গুলি করতে পারবো নাকি? ও আচ্ছা, নিচে ড্যামেজ খাইতেছে, মানে মাটিতে ড্যামেজ খাইতেছে আর ওর গায়ে ড্যামেজ খাইতে লাগতেছে। ভাই সাব, এই খারাপ আমার মারলেই না, মারলেই হইলো। ভাই এটা তো মেরেই ফেলতে পারতাম রে। ধরো ধরো ধরো, এটা চন্দ্র কই রে তুমি? আমার গায়ে তো ড্যামেজ লাগতেছে না, ভালো জিনিস এটা। আসো আসো, সমস্যা নাই ভাই, তুমি চালাও, তুমি চালাও, বিমান চালাও ভাই। এইভাবে করে আমি আসলে মেইন প্ল্যানিং এ ছিলাম যে আমি ও এনিমি বিমানটা চালাবে আর আমি নিচের যে এনিমিরা আছে তাদেরকে মারবো, কিন্তু ড্যামেজ একটু কম দিতেছে আর কি, ভালো লেভেলে কম দিতেছে। মাত্র 10 করে এত বড় একটা মিসাইলের ড্যামেজ কেমনে দেয়? যাই হোক, আমাদের ওই প্ল্যানিং ছিল, কিন্তু আপাতত আমি দেখতেছি যে আমার প্লেনে যেটা ওইটারে আমি মারতে পারতেছি, কোনো কথা। ধরো ধরো গাইস, এই চিন্তা আবার এখানে নামাইলো কেন? চান্দু কিন্তু ড্রাইভ করতেছে এখন, দেখছো? ও আচ্ছা, ওর টিমমেটরা রিভাইভ করবে ভাই, তো টিমমেটরা রিভাইভ করে আবারও আগের জায়গাতে চলে এসেছে। আমি জানি না কেন, কিন্তু কি ড্যামেজটা কারা দিল? ওই পাশে তাক করে গুলি করলাম, কিন্তু ড্যামেজ দিয়েছে ভাই, বুঝলাম না কাহিনী। আচ্ছা যাই হোক গাইস, আপাতত এখানে এসে পড়েছি। এই যে সবুজটা দেখতে পাচ্ছি, এটা ওর টিমমেট, কিন্তু ওইটারও গুলি করতে পারতেছে ভাই। আল্লাহ, কি চলতেছে ভাই? ওইটা আমারে গুলি করতেছে, আমি ওরে গুলি করতেছি। এ মাইরা দিব কিন্তু ভাই, ভালো লেভেলে ড্যামেজ দিতেছে। অবশ্য তেমন একটা ড্যামেজ হইতেছেও না, খারাপ কি আমারে আসলে মারার চিন্তা। এই ভাই, কি রে চন্দ্র চলে গেছে ভাই? আমার জেট বিমান নিয়ে না না, আসছে আসছে আসছে, তাড়াতাড়ি করে উঠ ভাই, পরে আবার চলে যাবে। যাই হোক গাইস, আমরা উঠে পড়েছি। আর আপাতত ভাই ড্যামেজটা যদি একটু বেশি পাইতাম না, নিচের এনিমি তো মারতে পারতামই ভাই, আমার সাথে যেগুলো আছে এগুলো মারে ফেলতে পারতাম। এই দেখো এই দেখো, এইটা করে যদি গুলি করি না, এই দেখো ড্যামেজ খেয়েছে খারাপ। ভাই এবার ড্যামেজ কেমনে খেলো? আমি তো ভাবছিলাম মাটিতে গুলি করলে, মাটি থেকে অল্প উঁচাই যদি থাকে ওইটা ব্রাশ ফায়ারটা ওর গায়ে ড্যামেজ খেলা লাগতেছিল আর কি। আমি ডিরেক্ট ওর গায়ে গুলি করতে পারতেছি ভাই। ইস রে ভাই, নিচের এনিমি গুলারও গুলি করতে পারবো। এটা ড্যামেজটা এত কম কেন দিছে? 50-100 করে যদি ড্যামেজ গুলো দিত তাহলেই হইতো। উপর থেকে গুলি করে করে ফাটা ফেলতাম ভাই। এখানে টোটাল মিলে 3 জন উঠা যায়, 3 জন মিলে যদি একসাথে গুলি করতাম ভাই, ড্যামেজ যদি বেশি থাকতো ভাই, মাথা নষ্ট করা একটা ড্যামেজ ছিল। আর উপর থেকে উড়ে উড়ে সবগুলো এনিমিরে মেরে ফেলতে পারতাম আমরা। যাই হোক, আমি বলবো যে ড্যামেজটা বেশি বাড়িয়ে রাখো ভাই। এই জিনিসগুলো পার্মানেন্ট দেয় না, কয়েকটা ইভেন্টের জন্য দিয়েছে, কয়েকদিন পরে যে এই জিনিসগুলো তুলে দিবে। তো যেই কয়দিন আছে ওই কয়দিন একটা সেই লেভেলে মজা নিয়ে নেই ভাই, এটা দিয়ে এনিমিদেরকে মাইরা মাইরা ফাটায় ফেলি, ড্যামেজটা একটু বাড়িয়ে দিও ভাই। আচ্ছা গাইজ, আপাতত মনে হয় না ড্যামেজ বাড়াবে, কিন্তু এই চান্দুরা কি রে ভাই, আমার স্কাই ব্লাস্টার ফাটায় দিছে। এই চান্দুদেরকে এত মাইর দিতেছিলাম ভাই এতক্ষণ ধরে, যে স্কাই ব্লাস্টার আমাদের জেট বিমানটাই ফাটায়। আরো নতুন 2টা এসে পড়েছে আমাদের টিম আপ লিস্টে ভাই, আরো 2টা টিম আপ করতেছে। আর তার উপর দিয়ে দেখো ভাই, এই ম্যাচের ভিতরে একটা ম্যাচে টোটাল 3 জন হচ্ছে ক্রাউনওয়ালা থাকে, মানে মাথার উপর ক্রাউন থাকে, ওই 3 জনই একসাথে টিম আপ করতেছি। দেখেছো এর আগে কখনো এগুলা? ভাই 3 জন ক্রাউনওয়ালা পাবলিক একসাথে রয়েছিলাম। আচ্ছা, ওই মনস্টার ট্রাকের গুলারে সবগুলা মিলে মারতেছে না, এইখানে একটা রয়েছে, ওইটারও মারতেছে। আমরা আপাতত 3 জন, কিন্তু 4 জন ছিলাম। আরেক চান্দু কই গেল? কই ওই সবুজ পাবলিকটা মিস করতেছে। যে গাইস, আপাতত টিম আপ চলতেছে আমাদের। এই চান্দুটা নেমে আবার টিম আপ না করলে হলো, ওরে উড়ানোর ধান্দায় আছে দেখি মনস্টার ট্রাকে। এই যে হুন্ডা পাবলিক এদিকে বরাবর আসতেছে কেন? ও আচ্ছা, এটাই তো সবুজটা। আপনি খারাপ, তুমি গেছিলা কই? তোমার তো এখনই দিছিলাম মাইরে। যে গাইস, আমাদের টিম আপ পাবলিক এখানে বইরা বইরা রয়েছে। আর আপাতত কয়জন টিম আপ আমাদের? টোটাল মিলে 4 জন। 2টা টিম আপ করতেছে, আর আমি একজন, 5 জন, তাই না? টোটাল এখনো 12 জন অ্যালাইভ রয়েছে, কিন্তু তার মানে অনেক অনেক এনিমি কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে ভাই। 3টা ক্রাউন ম্যাপের মধ্যে সব থেকে বেশি পয়েন্ট ওয়ালা যারা, তারা 3 জন একসাথে রয়েছে ভাই, এখনো কথা। ধরো গাইস, এটার পিছনে মনে হয় কোনো একটা এনিমি রয়েছে। চান্স এটা ভাই, আমি মাত্র বলতে নিছিলাম চান্সের ডান্স মেরে কিল নিয়ে নিছি ভাই, এখনো কথা। 4-5 জন মিলে টোটাল মারতেছিল, আর কিল পাইছি আর একটা পাবলিকই রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে পানি তালা দিছে, ফ্রি কিল ভাই। এক গুলির মেহমান ছিল, তাও মারতে পারলাম না রে। কি রে, ওদেরকে মারতেছো কেন? ও ভাই, মেরে দিছে, চন্দনা মেরে দিছে ভাই। আবে আর কি রে বেটা, ওর টিমমেটরা কেন মারলা? এই লালটারে মাইরে ফেলবো ভাই, আমি লালটারে মাইরে ফেলবো। এরা 2 জন না, পাশে আর একটা যেটা আছে ওইটার টিমমেটরা আর কি এটা মেরে দিছে। বুঝলাম না কাহিনী, চান্দুরা মারলা কেন? দেখলা তো যে এটা আমাদের পাবলিক, তারপর মারলা কেন বলো? তারা মাইরা ফেলতে ইচ্ছা করতেছে, কিন্তু দেখো মারার পরেও এই চান্দুরা কিচ্ছু করতেছে না ভাই। ও উল্টা আরো টোকেন দিচ্ছে ভাই, ওরা বুঝতে পারছে, ওরা ভাবতেছে যে এটা মনে হয় আমার টিমমেট ছিল, টোকেন দিচ্ছে ভাই আমাকে রিভাইভ করানোর জন্য। এটা কোনো অবশ্য রিভাইভ করার আশেপাশে কোনো জায়গাও নাই, কিন্তু চান্দুরা রিভাইভ করার জন্য টোকেন তো দিয়েছে অন্তত। না 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 ভাই, এদেরকে মারবো না, আমি এদেরকে মারবো না। যাই হোক গাইস, আমাদের ভুইয়া এদেরকে দেওয়ার টাইম এসে পড়েছে। এরা 2 জন
আমি শিওর ভাই এই যেটারে মারলো না ওইটার একটা টিমমেট বেঁচে আছে, ওইটারে আমি মরার সাথে সাথে মেরে ফেলবে। যে আমি এখন যাব আর ওই 2 রাউন্ডওয়ালা ওইটারে মেরে ফেলবে ভাই এখনই। ওরো ভাই এই টিমমেটে মারলা কেন ভাই? ওটা আমাদের টিম পাবলিক ছিল। গাইস আমাদের উই আর দেয়ার দরকার আর কি, দায়িত্ব আর কি। তো উই আর দিয়ে দিব আমরা। এই চান্দুরা পেছনে পেছনে আসতেছিল ভাই, বুঝলাম না কাহিনী। এই চান্দুরা কি এলিমিনেটেড হইতেছে? কারা কোনগুলো এলিমিনেটেড হইতেছে আসলে বুঝলাম না তো ভাই। কি রে